আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর প্রিয় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত গরীব এক সাহাবী ছিলেন রে ভাই আমার বন্ধুগণ, বাবারা ভাইরা আমার বন্ধুগণ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আব্দুল্লাহ আনসারীর বাড়ির মাধ্যমে রওনা হইলা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীত নামাজ আইন আর নামাজ শেষ করিয়া তাড়াতাড়ি আব্দুল্লাহ আনসারী যখন মসজিদে নববীতে গিরান বাড়ির মাধ্যমে রওনা দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়ির মাধ্যমে রওনা হইলা। আগে হইয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের ভিতরে গিয়া ঢুকছেন। পিছু হইয়া আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়িতে গেলা। গিয়া দেখুন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরের দরজাটা বন্ধ। ঘরের দরজাটা বন্ধ দেখিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হইয়া তিনবার সালাম দিলা। একজন মুসলমানের বাড়ির মাধ্যমে গিয়ে যদি প্রবেশ করো, আগে সর্বপ্রথম গিয়া তুমি সালাম জানাইতাই। রাসূলুল্লাহ তিনবার সালাম দিলা, কোন সালামের জবাব আইল না। এরপরে রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী হইয়া তিনটা ডাক দিছেন, কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের ভিতর থেকে কোনো শব্দ আওয়াজ হইল না। রাসূলুল্লাহর মনে আইল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার আগে হইয়া ঘরের ভিতরে আইলা। এখন আব্দুল্লাহ আনসারী কোন কারণে আমার সালামের জবাব দিলা না, কোন কারণে আব্দুল্লাহ আনসারী আমার ডাকর জবাব দিলা না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়ি থেকে আবার রওনা হয়ে গেছে। ওই সময় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের ভিতরে ছিলেন বাবারা ভাইরা আমার বন্ধুগণ। কিন্তু এমন এক পরিবেশে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের ভিতরে একটা গর্ত খুদিয়া সেই গর্তের ভিতরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উলঙ্গ অবস্থায় বসিয়া রইলা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত গরীব এক সাহাবী, এক কাপড় নেই বাবারা বাইরা আমার বন্ধুগণ আমার মা বোনেরা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এক কাপড় ছিল, সেই কাপড় পরিধান করিয়া মসজিদে নববীর যাইতা নামাজ, আর নামাজ শেষ করিয়া তাড়াতাড়ি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আইতা। আইয়া গর্তের ভিতরে আব্দুল্লাহ আনসারী থাকতা, আর তান বিবির সেই কাপড়টা দিতা, আর তান বিবি সেই কাপড় পরিধান করিয়া নামাজ পড়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে যে সময় জবাব পাইছেন না পাইয়া রাসূলুল্লাহ রওনা হয়ে গেছেন। ওই সময় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গর্তের ভিতরে বইয়া কান্দ। আব্দুল্লাহ আনসারী এখন নবীজি আমার ঘরের ভিতরে আইয়া, নবীজি আমার বাড়িতে ঘুরিয়া যাইতে আমি নবীজির সালামের জবাব দিতাম পারলাম না, আমি নবীজির ডাকর জবাব দিতে পারলাম না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের ভিতরে গর্তের ভিতরে চটপট করতেছেন। এরপরে তাড়াতাড়ি বিবিয়ে নামাজ আদায় করিয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে কাপড়টা দিলা, আর কাপড় দেবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী কাপড় পরিধান করিয়া চাইয়া দেখুন রহমতুল লিল আলামিন নবী অনেক দূরে গিয়ারছেন, অনেক দূরে আমার নবী গিয়ারছেন। আব্দুল্লাহ আনসারী কিভাবে রাসূলুল্লাহ আমার বাড়ি থেকে যাইত্রা করিয়া রে আমার নবীরে কিভাবে ঘুরাইতাম যে নবীরে ভীষণ দেখতে
দিকটাকে ডাকলে রাসূলুল্লাহ পিছন দিকে ফিরতা নাই। আব্দুল্লাহ আনসারী একটু রইছে, আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহর পিছে যখন রওনা হইছেন, কিতাবের মাধ্যমে উদাহরণ আইছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পিছের মাধ্যমে গিয়া পায়ের তালিটা একটু বড় বড় করে মারছো, আর রাসূলুল্লাহর একদম পিছনে গিয়া কইছেন ওয়ালাইকুম সালাম। রাসূলুল্লাহ পিছন দিকে ফিরিয়া কইলেন আব্দুল্লাহ আনসারী তিনবার সালাম দিলাম, সালামের জবাব নাই, আবার তিনবার ডাকলাম, কোনো ডাকার জবাব নাই। আব্দুল্লাহ আনসারী তুমি কেন আসলাই বিলে ঘরের ভিতরে? বিলে খেনে আমার সালামের জবাব দিলাই না, খেনে আমার ডাকর জবাব দিলাই না। ওই সময় আব্দুল্লাহ আনসারী এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী এমন এক পরিবেশে আসলাম গো নবী, আপনার সালামের জবাব আমি আব্দুল্লাহ আনসারী দিবার কোনো সম্ভব হইছে না। ওই সময় রাসূলুল্লাহ এখন আব্দুল্লাহ আনসারী কোন পরিবেশে ছিলে রে? রাসূলুল্লাহ এখন আব্দুল্লাহ আনসারী তুমি কোন পরিবেশে ছিলাই? রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইয়া রাসূলুল্লাহ যেদিন কইছো নামাজ বেহেশতের চাবি, এদিন তাকি আমি আর আমার বিবি নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, কিন্তু গো ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরের মাধ্যমে একটা কাপড়, এক কাপড় পরিধান করি আমি মসজিদে নববীর মাধ্যমে নমাজও যাই, আর আবার নমাজ শেষ করি আমি আব্দুল্লাহ আনসারী আবার ঘরের ভিতরে দৌড়াইয়া আসি, আর ঘরের ভিতরে আমি একটা গর্ত খুদিয়া রাখছি, সেই গর্তের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় থাকি। ইয়া রাসূলুল্লাহ আমি আমার কাপড়গুলো খুলিয়া গর্তের ভিতরে ঢুকলাম, আমার বিবিরে সেই কাপড়টা দিলাম, সেই কাপড় পরিধান করিয়া আমার বিবি নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ একটা নামাজ ছাড়েন না। রাসূলুল্লাহ কইল আব্দুল্লাহ আনসারী রে তোর ঘরের ভিতরে গর্ত যেটা আছে সেই গর্তটা শরীয়ত সম্মুখে নিয়ে আমি একটু নজর করে দেখতে লাগবো। রাসূলুল্লাহ আবার আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে প্রবেশ করো।